আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিজাইনার প্যান্ট পাজামা তৈরির সহজ নিয়ম শেয়ার করব। এর আগেও প্যান্ট পাজামা তৈরি নিয়ে দুটি ভিডিও দিয়েছিলাম আমি, কিন্তু আজকের ভিডিওটি একটু আলাদা হতে চলেছে, কারণ এই প্যান্ট পাজামার সামনের এবং পেছনের দুটি পার্ট সমান করে কেটেছি আমি। এছাড়াও কোমরে এক্সট্রাভাবে বেল্টের কাপড় জয়েন করেছি এবং নিচের কাপড়টি কোমরের কাপড়ের সাথে কুচির মাধ্যমে জয়েন করে দিয়েছি। তো যারা প্যান্ট পাজামা পরে উঠতে বসতে সমস্যা ফিল করেন তারা এই পাজামাটি বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি টোটাল 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এখন আমি সম্পূর্ণ কাপড়টিকে লম্বা করে বিছিয়ে নিচ্ছি। তো কাপড়টি বাজার থেকে কেনার সময় যেভাবে ভাঁজ করা ছিল আমি ঠিক সেই ভাঁজেই সম্পূর্ণ কাপড়টিকে বিছিয়ে নিয়েছি। তো কাপড়টি দুইটি ভাঁজে রয়েছে এবং এই সাইডটি হচ্ছে খোলা সাইড। তো এবার আমি কাপড়টির যে কোনো এক সাইড থেকে বেল্টের লম্বার জন্য দাগ কেটে নেব। তো আমি বেল্টের লম্বা রাখবো 6 ইঞ্চি পরিমাণ, তাই আমি ওপর থেকে 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো আমরা আরও 2 ইঞ্চি কাপড় নিব রাবার ঘরে রাবার বসানোর জন্য এবং আরও 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো আমি ওপর থেকে টোটাল 9 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিলাম। তো এবার 9 ইঞ্চির এই দাগে লম্বা করে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে বেল্টের কাপড় আলাদা করে নেব। তো আপনারা চুড়িদার তৈরির সময় যতটুকু হিপের লম্বা নেন ঠিক ততটুকু কাপড় নেবেন এখানে। তো এবার আমি বাকি কাপড়টুকু সমান করে 2 ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিচ্ছি। তো এভাবে করে কাপড়টিকে ভাঁজ করে 4 পার্টে করে নিতে হবে। খেয়াল করে দেখুন, আমাদের পাজামার বেল্ট বা হিপের লম্বা হলো 6 ইঞ্চি, কিন্তু আমরা এখানে টোটাল 9 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। তো আমরা 6 ইঞ্চি পরিমাণ কাপড়কে বাদ দিয়ে বাকি 3 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিচ্ছি, কারণ এই কাপড়টুকু বাদ চলে যাবে। তো আমরা এই কাপড়টুকু মুড়িয়ে নেওয়ার পর প্যান্ট পাজামার টোটাল লম্বার মাপটি নিয়ে নিব। তো এখানে আমি টোটাল লম্বা রাখবো 32 ইঞ্চি পরিমাণ, তাই আমি 32 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। আরও 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এবং আমি প্যান্ট পাজামার নিচের অংশে একটি ডিজাইন তৈরি করব, যেখানে আমার 4 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় লাগবে। তাই আমি এখানে টোটাল 36 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। তো আপনারা যদি ডিজাইনটি করতে না চান তাহলে 32 ইঞ্চিতে একটি দাগ কেটে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের লম্বা অনুযায়ী দাগ কেটে নেবেন। তো দেখুন, আমি কাপড়টির ওপর থেকে 36 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি। এখন আমি বাকি কাপড়টুকু কেটে আলাদা করে নেব। তো আপনারা অবশ্যই আপনাদের লম্বার মাপ অনুযায়ী কাপড় কেটে নেবেন। এই কাপড়টি যদিও 36 ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে, কিন্তু আমাদের প্যান্ট পাজামাটির লম্বা হবে 32 ইঞ্চি পরিমাণ। তো এবার আমি প্যান্ট পাজামার হাইয়ের চওড়ার মাপটি নিয়ে নিব। তো এখানে আমাদের কোমর হলো 24 ইঞ্চি, 24-এর 3 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি এবং আমরা আরও 2 ইঞ্চি নিব এক্সট্রা লুজ দেওয়ার জন্য। তো আমি টোটাল 10 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো আপনারা আপনাদের কোমরের মাপকে 3 দিয়ে ভাগ করে তার সাথে 2 যোগ করবেন। তো এবার আমি পাজামার হাইয়ের লম্বার মাপ নিব। তো আমাদের পাজামার লম্বা 32 ইঞ্চি, 32-এর 3 ভাগের 1 ভাগ 10.5 এবং আমরা আরও 1.5 ইঞ্চি নিচ্ছি লুজ দেওয়ার জন্য। তো ওপর থেকে টোটাল 12 ইঞ্চিতে একটি মার্ক করে সেখানে লম্বা করে দাগ কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পাজামার লম্বার মাপকে 3 দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি যোগ করবেন। তো এবার এই দুটি দাগ একসাথে মিলিয়ে দিতে হবে। তো এবার আমি লম্বা এই দাগ থেকে 2 ইঞ্চি বাইরের দিকে আরও একটি দাগ কেটে নিচ্ছি হাইয়ের শেপ দেওয়ার জন্য। তো এইভাবে করে হাইয়ের জন্য একটি শেপ দিয়ে নিতে হবে। তো এখানে খেয়াল করে দেখুন, হাইয়ের এই কর্নার থেকে কাপড়টির এই সাইড পর্যন্ত দূরত্ব আসছে 12 ইঞ্চি। 12 ইঞ্চির মিডিল পয়েন্ট 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইডের দূরত্ব মেপে নিতে হবে। তো দেখুন, মিডিল পয়েন্ট থেকে এক সাইডের দূরত্ব আসছে 6 ইঞ্চি। তো আমি মুহুরির এখানেও মিডিল পয়েন্ট থেকে এক সাইড পর্যন্ত 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এবার আমি এই দাগ দুটি একসাথে লম্বা করে মিলিয়ে দেব। তো লম্বা স্কেল দিয়ে দাগ দুটি সোজা করে মিলিয়ে দিতে হবে। তো এবার আমি পাজামার মুহুরির চওড়ার মাপটি নিয়ে নিব। তো আমাদের মুহুরির চওড়া হলো 6 ইঞ্চি পরিমাণ। তো মিডিলের এই দাগ থেকে 2 সাইডে 3 ইঞ্চিতে দুটি মার্ক করে নিতে হবে। তো আমি এই সাইড থেকেও 3 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি। তো দেখুন, মুহুরির চওড়া কিন্তু 6 ইঞ্চি পরিমাণই থাকছে। তো এবার আমি এই দাগের সাথে এই দাগ এবং এই দাগের সাথে এই দাগ মিলিয়ে দেব। তো আপনাদের কাছে যদি শেপ দেওয়া স্কেল থাকে তাহলে আপনারা শেপ দেওয়া স্কেলের সাহায্যে মিলিয়ে নিতে পারেন। তো প্রথমে এক স্কেল পরিমাণ দাগ সোজা করে কেটে নিতে হবে। তো বাকি দাগটুকু আমরা শেপ অনুযায়ী দিয়ে দিব। তো এভাবে করে হালকা বাঁকা করে দাগ দুটি কেটে নিতে হবে। তো প্রথমে এক স্কেল পরিমাণ দাগ কিন্তু সোজা করেই কাটতে হবে। প্রথম এক স্কেল পরিমাণ দাগ সোজা করে কাটলে আপনাদের পাজামাটি পায়ের সাথে একেবারে ফিটিং হয়ে যাবে। তো এখানে কিন্তু কাপড়টি 4টি ভাঁজে রয়েছে, তার মানে এখান থেকে পাজামার সামনের এবং পেছনের 2টি পার্ট বের হয়ে যাবে। এবার আমি পাজামার বেল্ট বা কোমরের কাপড়ের চওড়ার মাপটি নিয়ে নিব। তো আমাদের কোমর হলো 24 ইঞ্চি, 24-এর অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি এবং আমরা আরও 2 ইঞ্চি নিব এক্সট্রা লুজ দেওয়ার জন্য। তো আমি টোটাল 14 ইঞ্চি পরিমাণ কাপড়ে মার্ক করে নিচ্ছি। তো আপনারা আপনাদের কোমরের মাপকে 2 দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা 2 যোগ করে বেল্টের চওড়ার মাপ নেবেন। তো এবার আমি এ দাগ অনুযায়ী পুরো পাজামার কাপড়টিকে কেটে নেব। এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় দিয়ে 32 ইঞ্চি পরিমাণ লম্বা প্যান্ট পাজামা তৈরি করছি। এই 2 গজ পরিমাণ কাপড় দিয়ে 35 ইঞ্চি পরিমাণ লম্বা পাজামা তৈরি করা যাবে। তো আপনাদের লম্বা যদি 35-এর বেশি হয়, অর্থাৎ 35 থেকে 40 ইঞ্চি পর্যন্ত হয়, তাহলে আপনারা 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিতে পারেন। আর 40 ইঞ্চির বেশি লম্বা হলে 2.5 গজ পরিমাণ কাপড় লাগবে। তো এবার আমি এই সাইড থেকে কাপড়টিকে কেটে আলাদা করে দেব। তো এখানে যেহেতু কাপড়টিকে 4 ভাঁজ করা ছিল, তাই মাঝখান থেকে আবারও কাপড়টিকে কেটে পার্টগুলোকে আলাদা করে নিতে হবে।
তো এভাবে করে আমি দুটি কাপড়েরই মাঝখান কেটে নিচ্ছি। তো দেখুন নিচের অংশের সম্পূর্ণ কাপড়টুকু কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখান থেকে পাজামার 4টি পার্ট আলাদাভাবে বের হয়ে গিয়েছে। তো একইভাবে আমি কোমরের কাপড়টিকেও চওড়ার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। তো বেল্টের এই কাপড়টি যেহেতু 2টি ভাঁজে ছিল, তাই মাঝখান থেকে কাপড়টিকে কেটে 2টি পার্ট আলাদা করে নিতে হবে। তো এবার আমি আপনাদেরকে প্যান্ট পাজামাটি সেলাই করে দেখাবো। তো প্রথমে নিচের যে কোনো 2টি কাপড় একসাথে নিয়ে হাইয়ের অংশে 1/2 ইঞ্চি ভেতরের দিকে এভাবে করে মার্ক করে নিতে হবে। একইভাবে বাকি কাপড় দুটিকে সমান করে ধরে হাইয়ের অংশে 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে মার্ক করে নিলাম। তো এবার আমি এ দাগ অনুযায়ী কাপড় দুটিকে সেলাই করে দেখাবো। তো নিচের কাপড়টিকে রেখেছি আমি সোয়া সাইডে এবং ওপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। দেন দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে দাগ অনুযায়ী সেলাই করে নিলাম। তো আপনারা সেলাইটি করার আগে দাগ কেটে নিতে পারেন। একইভাবে অপর কাপড় দুটিকেও সমান করে ধরে দাগ অনুযায়ী সেলাই করে নিতে হবে। তো এখানেও আমি নিচের কাপড়টিকে রেখেছি সোয়া সাইডে এবং ওপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো এইভাবে করে দুটি কাপড়ই সেলাই করা কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটি ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো এবার আমি যে কোনো একটি পার্ট মেলে নিচ্ছি। তো এবার আমরা কোমর বা বেল্টের কাপড়টি নিয়ে নিব। দেন কোমরের কাপড়ের সাথে নিচের এই কাপড়টা কুচি দিয়ে অ্যাড করে দেব। তো আমি প্রথমে বেল্টের কাপড়ের মিডিল পয়েন্টে একটি মার্ক করে নেব। তো বেল্টের কাপড়টিকে সমান করে 2 ভাঁজ করে এর মিডিল পয়েন্টে কাঁচির সাহায্যে একটি টিক মার্ক করে দিতে হবে কুচি দেওয়ার সুবিধার জন্য। তো একইভাবে আমরা পাজামার নিচের অংশের কাপড়টিরও মিডিল পয়েন্টে একটি মার্ক করে নেব। তো আমি এখানে একটি দাগ কেটে নিচ্ছি। তো এখানে দেখুন বেল্টের কাপড়ের চাইতে নিচের কাপড়টা কিন্তু চওড়ায় কিছুটা বড় রয়েছে। তো যেটুকু কাপড় বেশি রয়েছে সেই কাপড়টুকু আমরা কুচির মাধ্যমে বেল্টের কাপড়ের সাথে জয়েন করে দেব। তো দুটি কাপড় প্রথমে সমান করে মিলিয়ে ধরে এখানে কাপড়ের পরিমাণ অনুযায়ী কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এখানে আমি মোট 5টি কুচি দিয়ে নিব। তো আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী কুচিগুলো দিয়ে নেবেন। তো এভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিও থেকে যদি সত্যি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন। তো এইভাবে একবার সেলাই করা হয়ে গেলে অবশ্যই এর পাশ দিয়ে আরও একটি ডাবল সেলাই দিতে হবে। তো আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এইভাবে করে ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমি একইভাবে অপর বেল্টের কাপড়ের সাথে অপর পাজামার কাপড়টিও অ্যাড করে নেব। তো এই কাপড়টি আমি কুচির সাহায্যে সেলাই করে নেব। তো দেখুন দুটি কাপড়েই কিন্তু কুচি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি নিচের এই কাপড়টিকে রাখছি সোয়া সাইডে এবং তার ওপর আরেকটি কাপড় রাখছি উল্টো সাইডে। দেন দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে পাজামার 2 সাইড সেলাই করে নিতে হবে। তো অবশ্যই নিচের কাপড়টিকে সোয়া সাইডে এবং উপরের কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সেলাইটি করে নিতে হবে। আমার এই সেলাই হাউস চ্যানেলটিতে প্যান্ট পাজামা তৈরির আরও 2টি ভিডিও রয়েছে, কিন্তু আমি সেই ভিডিওগুলোতে প্যান্ট পাজামা তৈরির সময় বেল্টের কাপড় আলাদাভাবে কেটে দেখাইনি এবং সামনের এবং পেছনের পার্ট আলাদা আলাদাভাবে কেটে দেখিয়েছি। আসলে সেটাই হচ্ছে প্যান্ট পাজামা তৈরির সঠিক নিয়ম। কিন্তু আপনারা যারা সেভাবে করতে চান না তারা কিন্তু এভাবেও তৈরি করে নিতে পারেন। এভাবে তৈরি করলে প্যান্ট পাজামাটা অনেক ফিটিং হয় এবং উঠতে বসতে কোনো সমস্যা হয় না। তো এইভাবে একবার সেলাই করার পর আপনারা অবশ্যই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটি ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে পাজামার অপর খোলা সাইডটিও সমান করে ধরে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় প্যান্ট পাজামার দুটি সাইডেই সেলাই করে নিয়েছি এবং দুটি সাইডেই ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো এইবার পাজামার এই খোলা সাইডটিকেও সমান করে ধরে সেলাই করে নিতে হবে। তো প্রথমে মুহুরির নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে 2 বার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি পাজামার মুহুরির নিচের অংশে একটি সুন্দর ডিজাইন তৈরি করেছি। তো আপনারা যদি এই ডিজাইনটি তৈরির নিয়ম শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার পাজামার কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে একবার ভাঁজ করে এর সাইড সেলাই করে নিতে হবে। তো প্রথমে মুহুরির পরিমাণটা নিয়ে নিচ্ছি। তো আমাদের মুহুরি হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ, তাই আমি বন্ধ সাইড থেকে 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার 5 ইঞ্চির এই দাগ থেকে কাপড়টিকে সেলাই করে নেব। তো এভাবে দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সেলাইটি করে নিতে হবে। তো আপনারা যারা বেল্ট সিস্টেম ছাড়া প্যান্ট পাজামা তৈরি করতে চান তারা কিন্তু আমার আগের ভিডিও দুটি দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও দুটি পেয়ে যাবেন। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুটি কাপড়ের হাইয়ের অংশটি মিলে থাকে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সব কিছু শেখানোর জন্য। তারপরেও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সব কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো একইভাবে এই সাইডের মুহুরির জন্য 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে। তো আমি 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার আমি সেলাইটি করে নিচ্ছি।
তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টিকে একবার সেলাই করা হয়ে গেলে আপনারা অবশ্যই এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটি ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এবার আমি পাজামার কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশে করে নিয়েছি। এর মুহুরির অংশটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো এবার আমি এই পাজামাটির কোমরে রাবার বসিয়ে নেব। তো প্রথমে আমি কোমরের কাপড়টিকে উল্টো সাইডে অল্প পরিমাণে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিব। তো এইভাবে অল্প পরিমাণে উল্টো সাইডে ভাঁজ করে সম্পূর্ণ কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে 1/2 ইঞ্চিরও কম পরিমাণ কাপড় উল্টো সাইডে উল্টিয়ে এর ওপর সেলাইটি করে নিতে হবে। তো আপনারা যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তারা কিন্তু আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আমি খুব সহজভাবে যে কোনো পোশাকের কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টিতে সেলাইটি করে নিতে হবে। তো দেখুন সম্পূর্ণ কাপড়টি সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই কাপড়ে ইলাস্টিক লাগিয়ে নেব। তো এই জন্য প্রথমে আমি একটি ইলাস্টিক নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটি ইলাস্টিক নিয়ে নিয়েছি। এই ইলাস্টিকের চওড়া রয়েছে 1 ইঞ্চি থেকে একটু বেশি এবং এটা লম্বায় রয়েছে 18 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কোমরের পরিমাণ ছিল 24 ইঞ্চি, 24-এর অর্ধেক 12 ইঞ্চি এবং আমরা আরও 6 ইঞ্চি নিয়েছি এক্সট্রা লুজ দেওয়ার জন্য। তো যারা এতটা লুজ পড়তে চান না তারা এটা 16 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন, অর্থাৎ অর্ধেক থেকে এক্সট্রা 4 ইঞ্চি বেশি নিতে পারেন। তো এবার আমি ইলাস্টিকের 2 মাথা এভাবে করে ধরে এর উপর দিয়ে সেলাই দিয়ে নিব। তো এভাবে করে বেশ কয়েকটি সেলাই এখানে দিয়ে নিতে হবে। তো কোমরের মাপ অনুযায়ী ইলাস্টিক নেওয়ার জন্য আপনারা কোমরের মাপকে 2 দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা 3 বা 4 যোগ করে ইলাস্টিকের লম্বার মাপটি নেবেন, তাহলে ইলাস্টিক নেওয়া ঠিক হবে। তো এবার আমি এই ইলাস্টিকটিকে পাজামার কাপড়ের উল্টো সাইডে এভাবে করে রেখে পাজামার কাপড় দিয়ে মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই করে নেব। তো অবশ্যই ইলাস্টিকের বাইরে সেলাইটি করতে হবে। ইলাস্টিক থেকে 2 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে কাপড়ের ওপর দিয়ে সেলাইটি করে নিতে হবে। তো এখানে খেয়াল রাখবেন যেন ইলাস্টিকের ওপর কোনো রকম সেলাই না পড়ে। আমরা ইলাস্টিক থেকে যে 2 সুতা পরিমাণ কাপড় এক্সট্রা বেশি নিয়েছি শুধুমাত্র সেই কাপড়ের ওপর দিয়ে সেলাইটি করে নিতে হবে। আর এই সেলাইটি করার সময় যদি ভুলক্রমে ইলাস্টিকের ওপর কোনো সেলাই পড়ে তাহলে আপনারা অবশ্যই সেলাইটিকে খুলে নিয়ে আবারও প্রথম থেকে শুরু করবেন, কারণ ইলাস্টিকের ওপর যদি কোনো সেলাই পড়ে তাহলে আপনারা পাজামার কাপড়টিকে পরার সময় ইলাস্টিকটিকে টেনে বড় করতে পারবেন না, যার কারণে পরার সময় খুব অসুবিধায় পড়তে হবে। তো অবশ্যই ইলাস্টিকের বাইরে দিয়ে সেলাইটি করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ইলাস্টিকের ওপর কোনো রকম সেলাই না পড়ে। তো অনেক আপুরাই আছেন যারা ইলাস্টিকের মাপ সঠিকভাবে নিতে পারেন না বা ইলাস্টিক ফিনিশিংভাবে পাজামার সাথে অ্যাটাচ করতে পারেন না। তারা যদি এই নিয়ম অনুযায়ী ইলাস্টিকটিকে সেলাই করেন তাহলে আপনারা অবশ্যই ফিনিশিংভাবে সেটা সেলাই করতে পারবেন। তো দেখুন সম্পূর্ণ কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই পাজামার কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলোকে সমান করে নেব। তো এবার কোমরের এই রাবারটিকে 2 হাত দিয়ে সমান করে টেনে ওপর থেকে 3 সুতা পরিমাণ জায়গা বাকি রেখে একটি সেলাই করে নিতে হবে। তো অবশ্যই সেলাইটি করার সময় কাপড়টিকে 2 হাত দিয়ে সমান করে টেনে তারপরে সেলাইটি করতে হবে। তো দেখুন আমি কাপড়টিকে 2 হাত দিয়ে সমান করে টেনে তারপরে সেলাইটি করে নিচ্ছি। তো এভাবে সেলাই করলে ইলাস্টিকের ফিনিশিংটা খুব ভালো আসে। তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টিতে সেলাইটি করে নিতে হবে। আপনাদেরকে আবারও বলে রাখছি, আপনারা যদি ভিডিওর কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেই বিষয়টি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি এই 2 সেলাইয়ের মাঝ দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিব। এই সেলাইটি করার সময়ও 2 হাত দিয়ে কাপড়টিকে টেনে তারপরে সেলাইটি শুরু করতে হবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নেব। আর এই সেলাইটি করা হয়ে গেলেই কোমরে ইলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলেও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে অল ক্লিক করে দেবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যান। তো দেখুন সম্পূর্ণ অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে করে আপনারা কোমরে খুব সহজে ইলাস্টিক লাগিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।